কি বালের ভিডিও বানাইতাম ভাই, সাইডের বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার দুই বন্ধুর দুইটা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই। আসসালামু আলাইকুম গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ফিরে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি নিজের নয় মাঠে গিয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি। এর আগে আমি তোমাদের দেখিয়েছি আমাদের মাঠে কি কি চাষ করা হয়। ধান চাষের সঙ্গে সঙ্গে বিভিন্ন ফুলেরও চাষ করা, যেমন রজনীগন্ধা ফুল, 3 ধরনের গাঁদা ফুল, সেই সঙ্গে তিলের চাষ, সরষার চাষ, আরো কিছু কিছু চাষ করা। কিন্তু এবছর একটা নতুন করে ফুলের চাষ করা আছে। না ফুল নয়, মানে ফুলের সঙ্গে দেওয়ার পাতা। এরা দেখো অনেকটা দূর থেকে এই পাতার গাছগুলো এনে এই জায়গাটায় জমা করে। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ফুল লাগে, আর ফুলে দেওয়ার জন্য এই পাতাগুলো লাগে। এই পাতাগুলো দিয়ে খুব একটা ভালো ডেকোরেশন করা হয়। তাই চাষিরা এবছর নতুন করে এই চাষটা করছে। এই আগে কোনোদিন এই চাষ আমাদের এখানে করা হয়। এই চাষটা করার জন্য চাষিরা প্রায় 3 মাস ধরে মাটি ঠিক করছে, জমিটা তৈরি করছে। কারণ এই আগে এখানে রজনীর চাষ করা, এতে 4 ধরনের পাতার গাছ লাগানো হচ্ছে। একটা হলো পাতাবাহারের। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি এই বৃষ্টি ওয়েদারে তোমরা ভালোই আছো। আচ্ছা বলো তো, আমার মতো কারা আছো যারা গাছ লাগাতে খুব বেশি পছন্দ করো? এই বর্ষায় হয়তো অনেকে আছো যারা এখন পর্যন্ত অনেক গাছ লাগিয়ে দিয়েছো, কিন্তু আমি এখনো লাগাইনি। আমি যেখানে থাকি সেখান থেকে নার্সারিটা না অনেকটাই দূর। আজকে বাজারে গিয়েছিলাম, তো দেখছি নার্সারি থেকে কিছু গাছ এনে এখানে সামনে রেল লাইনের কাছে বিক্রি করছে। আর একটা কথা, আমি তো পুরো অবাক হয়ে গেলাম এটা জেনে যে আমি যেমন গাছ লাগাতে পছন্দ করি, তেমনি আমার বড় খুব পছন্দ করে গাছ লাগাতে। এই নার্সারি থেকে আমরা 2টো গাছ নিয়েছি, একটা পেয়ারা গাছ আর একটা ডালিম গাছ। দুটোই গাছ নিয়ে চলে এসেছি, বেশি গাছ নিয়ে নেই, কারণ এখন বাড়ির কাজ চলছে। বেশি গাছ নিলে হয়তো দেখা যাবে গাছ লাগাবার পর গাছটিকে তুলে সরাতে হয়েছে। এখানে গাছগুলো এনে মাকে দিয়েছি, আর মা দেখো সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছে তার জায়গা দেখে দেখে। আর গাছ লাগার পর দেখো একটু একটু করে জলও দিয়ে দিচ্ছে। এমন এমন জায়গা দেখে লাগিয়েছে মা, যাতে ভবিষ্যতে না তুলে ফেলতে হয়, কারণ অনেক শখের গাছ। ছেলে স্কুল থেকে এসে যে বায়না ধরে নিয়েছে যে আজকে আমাকে লাস্ট মেলা, রথের মেলা নিয়ে যেতেই হবে। তো বললাম ওকে ঘুমিয়ে পড়ো, তো উঠলে পাপা নিয়ে যাবে। সন্ধ্যাবেলা তার পাপা তাকে নিয়ে দেখো মেলা নিয়ে চলে গেছে। আর এটা ছিল ওর প্রথম রথের মেলা দেখা। বাচ্চা মানেই তো আগে গিয়ে কি দেখবে, খেলনা দেখবে। তাই সেও খেলনাই দেখতেছিল, কিন্তু কোনো খেলনাই তার পছন্দ হয়নি। তার একটাই খেলনা নেওয়ার ইচ্ছে ছিল, সেটা হলো প্লাস্টিকের স্নেক। আর সে দেখো ফাইনালি পেয়েও গেছে। খুঁজে খুঁজে পেয়ে যাওয়ার পর ও আর কিছু না নিয়ে বুনুর জন্য 2টো বল নিয়ে বাড়ি চলে এসেছে। প্রথমে তো বল 2টো পেয়ে ও একটু চিন্তায় পড়ে গেছিলো যে এই জিনিসগুলো কি, কারণ প্রথম ও বল দেখেছে। কিছুক্ষণ দেখার পর দেখো মজাটা দেখো, কত মজা করছে, খেলতে লেগে আছে। কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। আমার মনটা খুব খারাপ ছিল, তাই বর বললো চলো একটু বাজার যাব, বাজার করা হয়ে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে। আর বরের সঙ্গে ঘুরতে যেতে কার না ভালো লাগে, সে বাজারই হোক কি মেলা হোক, যে কোনো জায়গা হোক। এখানে বাজার শেষ হয়ে গেছিলো, তাই আমরা প্রথমে আলু পেঁয়াজটা নিয়ে নিলাম। তারপর এই দোকানটায় ঢুকলাম, দেখো সব জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। মেয়ের জন্য 2টো পুতুল নিলাম। আসার সময় নজরও পড়লো এই সবজি দোকানগুলো। সবজি নেওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না, বাড়িতে আছে, তবুও টাটকা সবজি দেখে 2-3টা নিয়ে নিলাম। আমরা সবজি কেনাকাটা করে আবার চলে এলাম এই দোকানটায়, মার্বেলের দোকান। এখান থেকে আমাদের সমস্ত মাল এই দোকান থেকে নেওয়া হয়। আমরা ভেবেছি একটু বাথরুমের সাইডে, মানে বাথরুমের সামনে একটা বড় বেসিন লাগাবো, তাই আমরা দুজনে সেই বেসিনটাই দেখতে এসেছিলাম। আর এই দাদারা দেখাচ্ছে আমাদেরকে নতুন নতুন অনেক মাল ঢুকেছে, সেইগুলোই আমরা দুজনে পছন্দ করছিলাম। আর এখানে দেখো একটা পছন্দ হয়ে গেছে, তাই বড় দাম দর করে নিচ্ছে।